বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বা ডিজিটাল ওয়ার্ল্ডে সবচেয়ে পপুলার একটা শব্দ হচ্ছে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট। ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট কি, আপনি কিভাবে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ব্যবহার করতে পারেন, তার সবকিছু নিয়েই মূলত আজকের ভিডিও। ভিউয়ার্স, এটা যদি প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট কি? ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট হচ্ছে মূলত একটা ছোট সফটওয়্যার যেটা কাস্টমারের সাথে কমিউনিকেশন করে। কাস্টমারকে বা একজন স্ট্রেঞ্জারকে যখন কেউ আপনার ফেসবুক বিজনেস পেজে আসে, তাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করা এবং তাকে সেলসে কনভার্ট করাই হচ্ছে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটের কাজ। এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও বলা হয়। ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটের আমরা কিছু উদাহরণ দেখব যাতে করে আমরা বিষয়টা আরও বেশি ক্লিয়ার হই। সাধারণত আপনি যদি আমার ফেসবুক বিজনেস পেজে যান, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে একটা চ্যাটবট রয়েছে যেটা আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করছে বা আপনাকে বিভিন্ন ধরনের লিঙ্কে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেম একইভাবে আপনি যদি এয়ারটেল অথবা রবি অথবা গ্রামীণ ফোনের ফেসবুক বিজনেস পেজে যান এবং তাদের মেসেঞ্জারে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে তারা বিভিন্ন ধরনের অফার প্রমোট করার জন্য ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ব্যবহার করছে। আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করছে, তাদের যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো সম্পর্কে জানাচ্ছে। ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট কিভাবে কাজ করে? প্রথমত, আপনি যদি ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট আপনার ফেসবুক বিজনেস পেজে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে আপনার ফেসবুক বিজনেস পেজের সাথে মেসেঞ্জার চ্যাটবটকে কানেক্ট করতে হবে। ফেসবুক বিজনেস পেজের সাথে আপনি যখন মেসেঞ্জার চ্যাটবটকে কানেক্ট করবেন, তখন আপনি এই মেসেঞ্জার চ্যাটবটকে ঠিক যেভাবে চালাবেন, যে ইনফরমেশন আপনি প্রোভাইড করতে বলবেন, মেসেঞ্জার চ্যাটবট ঠিক সেই ইনফরমেশন প্রোভাইড করবে। আমাদের কেন ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ব্যবহার করা উচিত? ফেসবুক চ্যাটবট আমাদের অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলোর জন্য আমাদের সবার উচিত, বা আমরা যারা ফেসবুক পেজ রয়েছে আমাদের উচিত ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ব্যবহার করা। কারণ এর অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে মূলত ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট 24/7 কখনোই স্থির থাকে না, সারাক্ষণই ইনফরমেশন প্রোভাইড করতে পারে। সো আপনি যদি আপনার ফেসবুক পেজে কাজ করার জন্য কাউকে নিয়োগ দেন, তাহলে সে একটা সার্টেন টাইম আপনার রিপ্লাই দিবে, আপনার কাস্টমারকে কমিউনিকেট করবে, কিন্তু তারপর আর কাস্টমারের সাথে সে করবে না, বা কমনলি আপনি তাকে সারাক্ষণ 24 ঘন্টা কাজ করতে বলতে পারবেন না। কিন্তু মেসেঞ্জার চ্যাটবট 24/7ই কাজ করতে পারবে আপনার জন্য। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যার জন্য আমাদের উচিত ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ব্যবহার করা। মেসেঞ্জার চ্যাটবট মার্কেটিং এর ব্যাপারে বেশ কিছু জিনিস আপনাদের সাথে ডিসকাস করা দরকার আছে বলে আমি মনে করি। সেটার মধ্যে প্রথম হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লিট অটোমেটিক কনভারসেশন অন মেসেঞ্জার, যেখানে আপনি আপনার চ্যাটবটে যা সেট আপ করে দিবেন, আপনার চ্যাটবট ঠিক সেই অনুযায়ী যারা আপনাকে মেসেঞ্জারে নক করবে তাদের সাথে কমিউনিকেশন করবে। বিসাইড দ্যাট, মোস্ট পার্সোনাল ফর্ম অফ মার্কেটিং। তো এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ইন পার্সন ওয়ান টু ওয়ান কনভারসেশন হয়, যার জন্য হচ্ছে আপনি খুব স্পেসিফিক এবং পার্সোনালাইজ করে তাদের অ্যান্সারগুলো দিতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এছাড়া আরো বেশ কিছু যারা যে ইনফরমেশনগুলো তারা প্রোভাইড করবে সে অনুযায়ী আপনি তাদেরকে অ্যান্সার করতে পারবেন। এবং এটা ইটস কমপ্লিটলি অটোমেটস। এটা এছাড়া হচ্ছে মূলত আপনি যখনই আপনার ফেসবুক মেসেঞ্জার বা আপনার ফেসবুক আপনি যখন ফেসবুকে ক্যাম্পেইন করেন, তখন কিন্তু প্রচুর সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে এবং আপনাকে যে কোনো একজন পার্সনকে সেখানে ইম্পোর্ট দিতে হয়, বা একজন পার্সন সেখানে কাজ করতে হয়, বা অনেক ক্ষেত্রে কয়েকজন পার্সনও কাজ করতে হতে পারে আপনার কাস্টমারদের সাথে কমিউনিকেশন করার জন্য। এবং এই মেসেঞ্জার চ্যাটবটের মাধ্যমে আপনি কমপ্লিটলি অটোমেটিক পার্সোনাল কনভারসেশন করতে পারবেন। আরেকটা বড় ব্যাপার হচ্ছে মূলত এটা খুবই ইফেক্টিভ ইমেল মার্কেটিং এর চেয়ে। তো ইমেল মার্কেটিং আর এই মেসেঞ্জার চ্যাটবট মার্কেটিং এর মধ্যে একটা ভালো মিল রয়েছে। ইমেল মার্কেটিং নরমালি আমরা লিড কালেক্ট করি, আমরা ইমেল কালেক্ট করি। এখনকার সময় আমরা কয়জন ইমেলে যাই বা ইমেল লগ ইন করে এবং আমাদের ইমেলে যে মেইলগুলো আসে সেগুলো অন করে সেখানে লিঙ্কে ক্লিক করে গিয়ে সেগুলো দেখি বা কোনো অফার আমরা সেখান থেকে অ্যাভেল করি। ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট আপনি কিভাবে ব্যবহার করবেন? সাধারণত অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি মেসেঞ্জারে আপনার বিজনেস পেজে চ্যাটবট ইউজ করতে পারেন বা চ্যাটবট অ্যাড করতে পারেন। এর মধ্যে অন্যতম প্রধান একটা প্ল্যাটফর্ম হচ্ছে ম্যানিচ্যাট, এবং আমি ম্যানিচ্যাট ব্যবহার করছি, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি যদি সেই লিঙ্কের মাধ্যমে যান তাহলে আপনি ইন্টারফেসটা অনেকটা এরকম দেখতে পাবেন। প্রথমত হচ্ছে ম্যানিচ্যাটে আপনি আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সাইন ইন।
সাইন ইনে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে এটা আপনাকে আপনার ফেসবুক বিজনেস পেজকে, অর্থাৎ আপনার যে পার্সোনাল প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলকে আপনাকে কানেক্ট করতে বলা হবে। প্রোফাইলের সাথে কানেক্ট করার পরে আপনি পরবর্তীতে আপনার ফেসবুক বিজনেস পেজগুলো কানেক্ট করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি যদি উপরের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কানেক্টেড ফেসবুক প্রোফাইল, ডিসক্রাইব দ্য কোম্পানি, সেট আপ ইউর অ্যাকাউন্ট, চুজ মার্কেটিং গোলস এবং ডান। তো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সাইন ইন উইথ ফেসবুকে ক্লিক করব। দেন এটা আমাদেরকে এরকম একটা পপআপ দিবে, এখানে আপনাকে কন্টিনিউ অ্যাজ আপনার নাম থাকবে সেটাকে ওকে করে দিয়ে আপনাকে এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আপনি মূলত যে পরের যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে মূলত আমাদের ডিসক্রাইব ইউর কোম্পানি যে সেকশনটা আছে সেখানে আমরা চলে যাব। ডিসক্রাইব ইউরসেলফ যেখানে যে অপশনটা রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আপনি যে অ্যাকাউন্টটা ম্যানেজ করছেন এটা অ্যাকচুয়ালি কি মার্কেটিং এজেন্সি কিনা বা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট কিনা সেই জিনিসটা আপনাকে ডিফাইন করতে হবে। এছাড়া আপনার কোম্পানিতে কতজন এমপ্লয়ি রয়েছে সেটা আপনাকে ডিফাইন করতে হবে। ডিফাইন করার পর মূলত আপনি জাস্ট যে স্টার্টিং বিগিনার আপনি স্টার্ট করবেন এবং আপনি কিভাবে ম্যানেজার সম্পর্কে জানতে পেরেছেন সেটা আপনি এখানে ডিফাইন করে দিবেন। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার সবগুলো ফেসবুক বিজনেস পেজ শো করবে এবং এখান থেকে আপনাকে আপনার ফেসবুক বিজনেস পেজ যে পেজটাতে আপনি মেসেঞ্জার চ্যাটবট কানেক্ট করতে চাচ্ছেন সেই পেজটাকে সিলেক্ট করবেন বা সেই পেজটা এখান থেকে কানেক্ট করবেন। কানেক্টে ক্লিক করার পর আপনার সেই পেজটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে মূলত আপনি আপনার মেসেঞ্জার চ্যাটবটের নরমাল মার্কেটিং গোল সেট আপ করবেন। তো এখানে হচ্ছে বেশ কিছু অপশন রয়েছে, যেমন হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটাকে বিজনেস পারপাসে ব্যবহার করছেন নাকি হচ্ছে মূলত জাস্ট ফর টেকনিক্যাল টেস্টিং পারপাসে ব্যবহার করছেন, আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার বিজনেসকে আপনি কিভাবে ডিফাইন করবেন, সেটা অ্যাকচুয়ালি ই কমার্স কিনা, সেটা অ্যাকচুয়ালি কি ধরনের বিজনেস আপনি সেটা সিলেক্ট করে দিবেন। লোকাল বিজনেস হলে লোকাল বিজনেস আপনি সিলেক্ট করবেন, অথবা রেস্টুরেন্ট হলে আপনি রেস্টুরেন্ট সিলেক্ট করে দিবেন। আর হচ্ছে আপনি কি ধরনের মেসেঞ্জার বট নিয়ে কাজ করতে যাচ্ছেন ম্যানিচ্যাটে, অর্থাৎ কি নিয়ে, এক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন হচ্ছে আপনি ম্যানিচ্যাটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার না এসএমএস না ইমেল মার্কেটিং করতে চাচ্ছেন সেটা। দেন আপনি যখন সব সেট আপ করে ফেলবেন এরপর হচ্ছে মূলত এই অ্যাকাউন্টটাকে আপনি কোনো ক্লায়েন্টের জন্য সেট আপ করছেন আপনার নিজের জন্য সেট আপ করছেন সেটা সিলেক্ট করবেন। করে ফাইনালি যখন আপনি কানেক্টে ক্লিক করবেন তারপর আপনার অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে। অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেললে বা অ্যাকাউন্ট আপনি যখন ক্রিয়েট করে ফেলবেন তারপর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার চ্যাটবট বিল্ড করতে হবে যাতে করে আপনি আপনার অডিয়েন্সকে কাস্টমারে রূপান্তর করতে পারেন, এবং এর বেশিরভাগ কাজই আপনাকে করতে হবে অটোমেশন সেকশনে। আপনি অটোমেশন সেকশনে যদি আসেন তাহলে আপনি এখানে ওয়েলকাম মেসেজ, ডিফল্ট রিপ্লাই, কিওয়ার্ড, সিকোয়েন্স অনেকগুলো মেনু দেখতে পাবেন এবং এখানে মূলত আপনি আপনার চ্যাটবটকে বিল্ড করবেন। ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট নিয়ে আমার একটা কমপ্লিট কোর্স রয়েছে, আপনারা চাইলে সেই কোর্সটা দেখে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে সেই কোর্সটা করতে পারেন এবং সেই কোর্সটা করে আপনি মেসেঞ্জার চ্যাটবটকে আরও অনেক বেশি পাওয়ারফুল করতে পারেন, কারণ মেসেঞ্জার চ্যাটবটে অনেক কিছু রয়েছে, অনেক অ্যাডভান্স টেকনিক রয়েছে যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং যেগুলো অ্যাডভান্স মার্কেটারের ক্ষেত্রে জানা খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।